গুনাহ ছেড়ে দাও। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলো না? হ্যাঁ, এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোন ভরসা এবং নিশ্চিন্ত জীবন যাপন করছি? আরে আবু বকরের মতো মানুষ জান্নাতের গ্যারান্টি পাওয়া। নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। অথচ মালিকের সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে সাইয়েদনা আবু বকর দূরে চলে যেতেন। একা একা নিজেকে যায়া ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফা, তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো। এখন আমি হিসাব কেমনে দিব? আরে কান্দার কথা তো আমার মতো জালিমের, এমন বেকুল তো হওয়ার কথা আমার মতো জালিমের। আবু বকরের তো হাসার কথা, যাদের হাসার কথা তারা কান্না করে, যাদের কান্না করার কথা তারা হাসি তামাশায় ব্যস্ত। জানতে চাই কেন কেন এমন উদাসীন জীবন যাপন করছি বলেন? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আবু বকর কান্দে বেকুল। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন তো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কোন ভরসা এইভাবে গুনাহ করতেছি বলেন? হ্যাঁ, এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিকই পায়। আহারে পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় বন্ধ একদিন আসবে, আসবে একদিন কসম আল্লাহ, সেদিন চিৎকার করে শুধু কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে যদি একটু পুঁজি বানায় আসতাম আজকে, তাইলে আর আজ বিপদে পড়া লাগে না। পুঁজি লাগবে, পুঁজি পুঁজি, ও বাবা পুঁজি লাগবে, যুবক পুঁজি লাগবে। পুঁজি ছাড়া মালিকের সামনে দাঁড়ানো যাবে না। পুঁজির একটা ছোট্ট গল্প শোনায় আমরা আমাদের যে মূল কথায় আমরা চলে আসবো ইনশাআল্লাহ। গত 2 বছর আগের কথা। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার অফিসে তার মোবাইলে আমাকে একটা ভিডিও দেখাচ্ছেন, ভাই আসেন একটা ভিডিও দেখাই। কোনো এক আরব টেলিভিশন, আরবি টেলিভিশনের একটা প্রোগ্রাম, সাক্ষাৎকার প্রোগ্রাম। একজন একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাচ্চাটা অন্ধ, অন্ধ চোখগুলো ভেতরের দিকে দাবানো, আমরা আরবিতে বলি মাতফুফুল আইন, গর্তের মতো। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে 2টা চোখ নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটার ভাবলেশীন জবাব, না না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, বলে কি এই নিয়ামত ফেরত চাই না মানে কি? আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি প্রশ্ন করতেছিলেন তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা?
আল্লাহু আকবার। বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি, আরে বোকা তো ও না, বোকা তো আমি, বোকা তো আমি। ছোট্ট বাচ্চা, তার চিন্তা কত উঁচা, কত পবিত্র দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? ও দেখেন কি পুঁজি বানাইছে, বলে কেন চাও না? কি বলে জানেন? বলে চাই না এই জন্যে হাসরের মাঠে যখন ডাক পড়বে, ডাক যখন ডাক পড়বে সবাই যাবে, আমলনামা আল্লাহকে দেখাবে। যখন আমার ডাক পড়বে আসো হিসাব দাও, আমি দুনিয়ায় এই নিয়ামতটা এই জন্যে চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, ওই উসিলায় আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। ঠিক উল্টা চিন্তা মানে কি? যে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমাকে করেন, আমি যখন হিসাব দিতে আমার মালিকের সামনে দাঁড়াবো, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, হেরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটার একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? হেরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা কি জবাব দিবেন? কার কি নিয়ামত আছে, কার কি পুঁজি আছে, কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছেন বলেন আমাকে। হ্যাঁ আছে তো আছে, পুঁজি তো অবশ্যই আছে, নাই যে তা না, পুঁজি আছে। গুনার পুঁজি, গুনাহ, গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ, এত গুনাহ যে আমি ভুলে গেছি আমার একজন মালিক আছে। এমন গুনাহ করি আমরা ভুলে গেছি আমাদের আখিরাত আছে। ও ভাই, ও যুবক, আল্লাহর রাস্তে বলি গুনাহ ছাড়ো। আমাদের কথাগুলো তোমাদের হৃদয় স্পর্শ না করলে এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমাদের নাই। আমি বলি কি শুনো, শেষ অস্ত্র আমার, আমি বলি কি তোমরা আমার সামনে আসো, যুবক আমার সামনে আসো, আমার সামনে আসো, আইসা তোমাদের পাওগুলো আমার সামনে মেলে দাও, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলো না? হ্যাঁ, এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে, যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোন ভরসা এবং নিশ্চিন্ত জীবন যাপন করছি? আরে আবু বকরের মতো মানুষ জান্নাতের গ্যারান্টি পাওয়া, নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, অথচ মালিকের সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে সাইয়েদনা আবু বকর দূরে চলে যেতেন, একা একা নিজেকে যায়া ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফা, তুই মানুষ কেন হইলি, এখন হিসাব কেমনে দিবি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, এখন আমি হিসাব কেমনে দিব? আরে কান্দার কথা তো আমার মতো জালিমের, এমন বেকুল তো হওয়ার কথা আমার মতো জালিমের। আবু বকরের তো হাসার কথা, যাদের হাসার কথা তারা কান্না করে, যাদের কান্না করার কথা তারা হাসি তামাশায় ব্যস্ত। জানতে চাই কেন, কেন এমন উদাসীন জীবন যাপন করছি বলেন? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর কান্দে বেকুল। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন তো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কোন ভরসা এইভাবে গুনাহ করতেছি বলেন? হ্যাঁ, তাও ওই মালিকের যে মালিক এত ভালোবাসেন, কত ভালোবাসেন। আরে জালিম একটু আশেপাশে তাকায় দেখো কত ভালোবাসে।
আমি আর তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, আমার মালিক আমাকে কত ভালোবাসে, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া যেন আমি মইরা না যাই, ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। বাবা গুনাহ ছাড়েন, আল্লাহর রাস্তে বাবা গুনাহ ছাড়েন, যুবক গুনাহ ছাড়ো, পুঁজি বানাও, সময় কাজে লাগাও, না হয় কিন্তু আফসোস করা লাগবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলে বলে যাহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। মুহতারাম হাজরিন, বলছিলাম আমি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা লম্বা করছি না, সময় অনেক হয়ে গেছে। যেই কথাটা উঠাইতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম যে মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কোরআনের ছোঁয়ায় নববী আদর্শে দীক্ষা নিয়ে সেই মানুষগুলো হয়ে গেল মানব ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা আমার, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম বর্বর আরবরা যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, ওই কোরআন কি এখন আছে না নাই? জোরে বলেন। পুরান হয়ে গেছে, হ্যাঁ, দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, পাওয়ার কমে গেছে, কমায় আছে, কমায় হসপিটালে যায় যায় অবস্থা। আগের মতোই বলেন, আগের মতোই আল্লাহর বিধানের কোনো হেরফের? আল্লাহ বলেছেন সূরা আহজাবের মধ্যে, সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহ বলেন আমার সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, কোরআন আগে যা ছিল এখনো তাই। তাইলে আপনাদের কাছে খুব দ্রুত শেষ করব, বিরক্ত হেন না। আপনাদের কাছে আমার দুইটা জিজ্ঞাসা। যে কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়া দিছে, ওই কোরআনকে আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে, এই বিশ্বাস আপনারা করেন? কে কে করেন দেখি? আল্লাহু আকবার, হাত নামান।